আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই মুজাররব ও শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো, আপনারা যারা ইউটিউব দেখে বা কোনো মুতাব্বির থেকে বা যে কোনো থেকে আপনারা আমল করেন, রুহানি শক্তি বৃদ্ধি করে আমল করেন, বা আপনারা আমার চ্যানেল দেখেও রুহানি শক্তি আমল করেছেন বা করবেন, আপনারা এক কথা যেখান থেকে রুহানি শক্তি আমল করেন, এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার শরীরে বা আপনার রুহানি শক্তি অর্জন হয়েছে? আজকের এই তদবিরটি হলো আপনার শরীরে রুহানি শক্তি আছে কিনা, আপনার ভিতর আছে কিনা চেক করার মোজারব একটা পদ্ধতি নিয়ে হাজির হয়েছি এবং সহজ একটা পদ্ধতি নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনার এই শক্তি অর্জন হয়েছে কিনা। এর জন্য আপনারা কিভাবে করবেন, এখন এই তদবিরটি আমলটি বুঝে নিন। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। তারপর আপনারা এর আগে আপনারা অজু পাক পবিত্র হয়ে অজু করে একটা জায়গায় বসে দুরূদ শরীফ পড়বেন। তারপর শুধুমাত্র এই হাত, ডান হাত আর বাম হাত, আমার ভিডিও করার কারণে এক হাত বন্ধ তাই বলতে পারতাছি না, দুইটি হাত আপনি শুধুমাত্র ওচা করে রাখবেন, এভাবে রাখবেন। রাখার পর আপনারা প্রথমে আপনারা মক্কেলদেরকে হুকুম লাগাবেন সূরাতুল ফাতিহার। আপনারা বলবেন, হে সূরাতুল ফাতিহার মক্কেলাতগণ, আমার শরীরে যদি রুহানি শক্তি থাকে তাহলে এই হাতকে উঁচু করিয়ে দিন, আর যদি আমার শরীরে না থাকে তাহলে এই হাতকে নিচু করে দিন। তারপর আপনারা সূরাতুল ফাতিহা 3 বার পরে আপনারা হাত ধরে রাখবেন। ইনশাআল্লাহ আপনার শরীরে রুহানি শক্তি থাকলে তাহলে এই হাত উঁচু হয়ে যাবে, আর যদি রুহানি শক্তি না থাকে তাহলে নিচু হয়ে যাবে। আর যদি একবার না হয় তাহলে আরো 3 বার পড়বেন এবং মক্কেলদের হুকুম লাগাবেন। আপনার যদি রুহানি শক্তি অর্জন হয়ে থাকে তাহলে দেখবেন আপনার এই হাত উঁচু হয়ে যাবে, আর যদি রুহানি শক্তি না থাকে তাহলে এই হাত আপনার নিচে হয়ে যাবে। ইনশাআল্লাহ এই আমলটি খুবই পরীক্ষিত মুজাররব আপনাদেরকে দিলাম। আপনারা এই আমলটি করে ফায়দা পেলে আমাদের দোয়া করবেন। বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট জানাবেন এবং এই ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।